হুম। পেঁয়াজ আছে অনেক এগুলির মধ্যে, হ্যাঁ পেঁয়াজ লাগে অনেক এগুলি করতে গেলে, এই আলুটা। হেলিও আলু। ওকে, দেখ এটা হচ্ছে যে কোশ্চেনটা করে এই যে টাইগার দ্বারা আমি আরেকটা পিডিএফ ওপেন করি, রিফ্রেশ ওপেন করি। সো নর্মালি আমরা দেখবো অপারেশন গুলা, এই যে ঠিক আছে, এল হুম ডিজাইনের জন্য আমরা অপারেশন গুলো দেখতে পারি কি আমার ডিক্রিমেন্ট অফ এ, এটা কি ট্রান্সফার অফ এ উইথ ক্যারি, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে আমাদের তোর অ্যাডিশন, এটা হচ্ছে যে অ্যাডিশন উইথ ক্যারি। এখানে হচ্ছে যে তোর এস কমপ্লিমেন্ট মানে এ প্লাস বিস কমপ্লিমেন্ট, এটা কিন্তু এভাবে লেখা যায়। আর এটা হচ্ছে যে টুস কমপ্লিমেন্ট অফ বি। আর এটা হচ্ছে ট্রান্সফার অফ এ উইদাউট ক্যারি মানে ক্যারি জিরো। আর এটা হচ্ছে অ্যাডিশন ইনক্রিমেন্ট অফ এ, ঠিক আছে, এটা হচ্ছে ডিক্রিমেন্ট অফ এ। এই হচ্ছে এই চারটে আমার বেসিক্যালি আমাদের এই চারটা, এই যে এই চারটা হচ্ছে আমাদের সরি এই আটটা, এই আটটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেশন, আর এই নিচে চারটে হচ্ছে আমাদের কি লজিক অপারেশন। বুঝি। এখন খেয়াল করো, আমরা যখন টেবিল বসাবো, টেবিল বসাতে হলে আমাদের সবার আগে এক্স ওয়াই জেড এর দেখ এই যে জানি কি দেখ এক্স আই তো সবগুলো আমরা জানি অ্যারিথমেটিক অপারেশনের জন্য এ, তাই তো? হুম এটা তো ফিক্সড, এই অ্যারিথমেটিক অপারেশনের জন্য হুম এটা চেঞ্জ হচ্ছে না এ। শুধুমাত্র চেঞ্জ হচ্ছে কখন, যখন আমাদের এই যে যদি কি আসে এন্ড অপারেশন আর অর অপারেশন, এই দুইটার ক্ষেত্রে কি হবে, অর অপারেশনের ক্ষেত্রে হবে যে এ এর ভ্যালু হবে যে এ প্লাস বি, আর এন্ড অপারেশনের ক্ষেত্রে হবে যে কি এর ভ্যালু এ প্লাস বি কমপ্লিমেন্ট। ওকে, দেখি যে আমরা যখন এটা কি এটা হচ্ছে আমাদের এন্ড অপারেশন, এটা আমাদের কি অর অপারেশন, ঠিক আছে। তো এন্ড অপারেশনের ক্ষেত্রে কি লিখতেছি যে এ প্লাস বি কমপ্লিমেন্ট, আর অর অপারেশনের ক্ষেত্রে আমরা কি লিখতেছি এ প্লাস বি, আদারওয়াইজ সবে। এটা তো ইজি, এটা তো বুঝছিস। বুঝছি। ওকে, এবার আমরা আসতেছি জেডাই। সো এই ওয়াই এটা পরে দেখতেছি, জেডাই আমাদের কি অ্যারিথমেটিক অপারেশনে তোর ক্যারি যেটা ওটা সেম অ্যাজ ইট ইজ, এই যে দেখ আমরা এই পুরোটা কপি করে এখানে বসাই দিছি। আর হুম। লজিক অপারেশনে কি হয়, লজিক অপারেশনে আমরা ক্যারিটাকে ইগনোর জিরো করি, করে রাখি। ইগনোর করি, দ্যাটস ওয়াই জিরো। ওকে, এরপরে এবার হচ্ছে যে মেইন রেজাল্টটা লাগে ওয়াই আই ডিজাইনটাই। দেখ কি হচ্ছে, আম, আমরা যদি এই জায়গায় দেখ খেয়াল কর, এটা কি এ মাইনাস ওয়ান, তাই তো? এ মাইনাস হুম ওয়ানে আমরা যখন দেখ আমরা একদম প্রথমে যখন অ্যারিথমেটিক ডিজাইনটা করছিলাম, অ্যারিথমেটিকের টেবিলটা ওপেন করি আমি একটু ওয়েট কর এখানে। এই যে এটা হচ্ছে যে বেসিক্যালি তোর প্রসেস ডিজাইন, ঠিক আছে। এই যে এটা হচ্ছে টেবিলটা অ্যারিথমেটিকের, খেয়াল কর। যখন আমাদের কি আসবে এ মাইনাস ওয়ান আসবে, দেখ এই যে এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ানের বরাবর আমরা জাস্ট এ এই যে এক্স আর ওয়াই এর ভ্যালু ওয়াই ওয়াই তো বেসিক্যালি আমার বি এর ভ্যালু গুলো, তাই না? এই যে এক্ষেত্রে আমার ওয়াই এর আউটপুট কি আসবে ওয়ান, দেখছিস এই যে হুম এ মাইনাস ওয়ান হুম। আমার প্রথমটা, দ্যাটস আমরা ওয়ান বসাচ্ছি। পরেরটা খেয়াল কর, এই পরেরটা টেবিলটাকে দিয়ে দিব পরীক্ষায়? না এই টেবিলটা দেওয়া থাকবে না, বাট এই টেবিলটা মনে রাখা একটা ইজি ওয়ে আছে, ইজি হয়েছে যে দেখ টেবিলটা কিন্তু ইজি। প্রথম যখন তোর কি হচ্ছে যে প্রথমটা হচ্ছে যে ট্রান্সফার অফ এ, যখন তখন হচ্ছে যে ট্রান্সফার অফ এ আর ইনক্রিমেন্ট অফ এ যখন, ঠিক আছে, তখন হচ্ছে যে জিরো জিরো। এতটুকু মনে রাখ যে ওয়ার ভ্যালু ফার্স্ট দুটো হচ্ছে জিরো, পরের দুটো হচ্ছে বি, পরের দুটো হচ্ছে বি কমপ্লিমেন্ট, পরের দুটো হচ্ছে যে অল ওয়ান। এরপর জাস্ট তুই অপারেশন গুলো মনে রাখতে হবে। অপারেশনটা ফার্স্টটা কি, ফার্স্ট দিচ্ছে ট্রান্সফার অফ এ, পরের দিচ্ছে ইনক্রিমেন্ট অফ এ, ইনক্রিমেন্ট অফ এ, পরের দিচ্ছে যে তোর এডিশন অফ এ, এডিশন এ প্লাস বি, আর পরের দিচ্ছে যে আমাদের কি এডিশন উইথ ক্যারি, এরপর দিচ্ছে যাই ওয়ান্স কমপ্লিমেন্ট অফ বি, আর পর দিচ্ছে টুস কমপ্লিমেন্ট অফ বি, এরপর হচ্ছে ডিক্রিমেন্ট অফ এ, এরপর দিচ্ছে যাই ট্রান্সফার উইথ ক্যারি, এই যে এখানে ট্রান্সফার উইথ ক্যারি, বুঝছিস? এটা এটা মানে কাইন্ড অফ তোরা একটু মনে রাখতে হইব, না হলে ডিজাইনটা করা যাবে না, বুঝতে পারছিস? নাহলে তুই আচ্ছা, প্যারা ডিজাইনটা নাই, করতে গেলে মন সময় থাকবো লাগবে। এটা। এই ইজি, এটা কিন্তু একবার দেখলে মনে থাকে। তো দেখ আমরা দেখতে হুম। পাচ্ছি আমাদের তাহলে আমরা দেখলাম কি যে এ মাইনাস বি এর জন্য আমার ওয়াই এর ভ্যালু কি ওয়ান, এই যে ওয়াই এর ভ্যালু আমরা ওয়ান বসেছি, ঠিক আছে। পরে দেখি আমরা হুম পরের অপারেশনটা কি, পরের অপারেশনটা হচ্ছে যে এই যে এখানে আসি, কই গেল আমার এটা, এই যে এই যে পরের অপারেশনটা হচ্ছে আমার এটা না সিরিয়ালি, হ্যাঁ। এটা হচ্ছে যে ওই ক্যারি যেহেতু জিরো জিরো, এই যে জিরো 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 আর জিরো জিরো ওয়ান। ওকে, তার মানে এটা হচ্ছে যে কি ট্রান্সফার অফ এ উইথ কি উইথ ক্যারি। তো ট্রান্সফার অফ এ উইথ ক্যারি। ক্যারির জন্য আমার ওয়াই এর ভ্যালু কত, দেখ এই যে ট্রান্সফার অফ এ উইথ ক্যারি, এই যে এটা না, এই যে উইথ ক্যারি আমার ওয়াই এর ভ্যালু কত,
এই যে ক্যারির ভ্যালু এখন 1, ওয়ান দেখছস ক্যারির ভ্যালু 1। এই জায়গায় গতকালকে আমি মানে ইয়ে করছিলাম, মিস্টেক করছিলাম। আমি কি করছিলাম, ট্রান্সফার অফ এ উইদাউট ক্যারির ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। উইদাউট ক্যারির এখানে ভ্যালু তো জিরো ওয়াই ভ্যালু, বসেছিলে কি? হ্যাঁ এখানে আমি 0 বসেছি, এই কারণে আমার মিলতেছিল না। বুঝতে পারছিস, সব ঠিক ছিল, আমি হুম, উইথ ক্যারি আর উইদাউট ক্যারির মধ্যে ডিফারেন্স করতে মানে ভুলেই গেছি যে এখানে আমার দুইটা ডিফারেন্স ট্রান্সফার আছে। এই যে আমি ধন্যবাদ ট্রান্সফারের ভ্যালু বসেছি এটা। যাই হোক, এটা হচ্ছে উইথ ক্যারি। এই যে উইথ ক্যারির জন্য আমার কি আসতেছে, উইথ ক্যারির জন্য তাহলে আমার ওয়ার ভ্যালু 1, এই যে 1 বসেছি। এবার খেয়াল কর, এবার যদি আমার কি আসে যে আম, কোন অপারেশনের পরে আমরা অপারেশনটা দেখি। অপারেশনটা যদি আমাদের এ প্লাস বি হয়, এ প্লাস বি হলে আমাদের আমরা জানি কি আমাদের হবে যে এই যে এখানে টাকা, তাহলে বুঝতে পারছি এই যে এ প্লাস বি এর জন্য, এ প্লাস বি এর জন্য আমার ইয়ে কি, এ প্লাস বি, এই যে ওয়ার ভ্যালু বি, দেখছস বি। ওয়ার ভ্যালু বি, এই যে হ। বি। এরপরে এরপরের অপারেশনটা কি, যে এ প্লাস বি প্লাস ওয়ান, এটার জন্য আমার কি বি, এই দেখ এ প্লাস বি প্লাস ওয়ান, এটার জন্য আমার বি। ওকে, দেন আমার দেখবে যে হুম, এরপরটা কি, এরপর হচ্ছে এ মাইনাস বি মাইনাস ওয়ান, দ্যাট মিনস এ প্লাস বি কমপ্লিমেন্ট, এই যে এ প্লাস বি কমপ্লিমেন্ট, এই যে এ প্লাস বি কমপ্লিমেন্ট। এ প্লাস বি কমপ্লিমেন্টের জন্য ওয়ার ভ্যালু কি বি কমপ্লিমেন্ট, এই যে বি, বিবার। বি কমপ্লিমেন্ট। ওকে, দেন আমার পরেরটা হচ্ছে যে কি, পরেরটা হচ্ছে যে যেটা এ মাইনাস বি, এ মাইনাস বি মানে হচ্ছে যে কি টুস কমপ্লিমেন্ট অফ বি, এই যে টুস কমপ্লিমেন্ট অফ বি, এই যে টুস কমপ্লিমেন্ট অফ বি বেসিক্যালি এটা। এই দুটো কিন্তু সেমই অপারেশন, মানে জাস্ট একটু চেঞ্জ করে দিচ্ছে, বুঝতে পারছিস? এই যে এখানে এ মাইনাস বি যা কথা, এ প্লাস বিস কমপ্লিমেন্ট প্লাস ওয়ান একই কথা কিন্তু। ওকে, তো এখানে ওকে। কি, এখানে হচ্ছে যে বিস কমপ্লিমেন্ট, তাহলে এই যে এটারও কি বিস কমপ্লিমেন্ট, বুঝছিস? এই যে বিস কমপ্লিমেন্ট। এরপরে হচ্ছে যে আমরা যদি পরেরটা দেখি, মোটামুটি হয়ে গেছে আমাদের মোটামুটি। এরপর আর কি আছে, ও আর দুটো অপারেশন আছে। এটা হচ্ছে যে এই যে ট্রান্সফার এ উইদাউট ক্যারি আর ইনক্রিমেন্ট অফ, তো এটার জন্য আমরা আমরা জানি কি এই দুইটার জন্যই আমার কি হবে, বি এর ভ্যালু 0 0, এই যে দেখ বি এর ভ্যালু কি, ওয়াই এর ভ্যালু 0 0, এই যে ওয়াই 0, এই যে তার মানে এটা কি 0 0, বুঝতে পারছিস? এখন আমরা আসবো আমাদের পরবর্তী ডিজাইনটা। তো পরবর্তী ডিজাইন হচ্ছে যে লজিক অপারেশন। তো লজিক অপারেশনের এই যে দেখ খেয়াল করে, এটা হচ্ছে আমাদের লজিক অপারেশন। এটা এই যে লজিক অপারেশনের অ্যাকচুয়াল টেবিল এটা। খেয়াল করে, এখানে যখন আমরা এ প্লাস বি দিচ্ছি তখন আমাদের ওয়াই এর ভ্যালু কি ছিল, মানে যখন আমরা অর অপারেশন পারফর্ম করতেছি তখন এক্স এর ভ্যালু তো এ প্লাস বি আমরা জানি, কিন্তু ওয়াই এর ভ্যালু কি 0। এই যে এখানে ওয়াই এর ভ্যালু 0, দেখ অর অপারেশন কোন জায়গায় হচ্ছে, যে এ প্লাস বি, ওয়াই এর ভ্যালু কি আসছে 0। জিরো। হুম, ওকে, দেন আমাদের কি আসতেছে, হুম, দেন হচ্ছে যে আমাদের দেন অপারেশন কি, আমার যদি কি হয় এক্স অপারেশন হয় তাহলে এ এই থাকবে, বি বি থাকবে। এই যে ওয়াই এক্স এর ভ্যালু এ, ওয়াই এর ভ্যালু বি। লেটস গো, আমরা দেখি এক্স এর ভ্যালু, এই যে আমাদের এক্স এর অপারেশনের জায়গা হচ্ছে, দেখছস এক্স এর অপারেশন, এই যে এক্স এর ভ্যালু এ, ওয়াই এর ভ্যালু বি। এরপর আমরা যখন এন্ড অপারেশন পারফর্ম করবো, এন্ড অপারেশনের ক্ষেত্রে এই যে এ প্লাস বি কমপ্লিমেন্ট এক্স এর ভ্যালু, আর ওয়াই এর ভ্যালু কি হবে, ওয়াই এর ভ্যালু হবে বিস কমপ্লিমেন্ট, এই যে বিস কমপ্লিমেন্ট, এই যে বিস কমপ্লিমেন্ট। এরপর হচ্ছে যে আমাদের নেক্সট হচ্ছে নট, নটের সময় এ এই থাকবে আর ওয়াই এর ভ্যালু 1 থাকবে। দেখ নট আমার কোন জায়গায় ছিল, নট আমার এই জায়গায় ছিল, এই ছিল 1 ছিল। এখন এটা কিন্তু এই এই চারটা মনে রাখা একদম সহজ পেয়েছে। নটের ক্ষেত্রে 1, আর অরের ক্ষেত্রে ইয়ের ক্ষেত্রে কি জানি আমাদের অরের ক্ষেত্রে হচ্ছে যে অরের ক্ষেত্রে না 0, হ্যাঁ অরের ক্ষেত্রে 0। আর আদারওয়াইজ আমার যদি এ প্লাস বিস কমপ্লিমেন্ট থাকে তাহলে ওয়াই এর ভ্যালু বিস কমপ্লিমেন্ট, আর শুধু এ থাকলে এখানে বি হবে। ওকে, মানে একটা ইজি ওয়ে আর কি, যে যেরকম মনে রাখা যায় আর কি। যে এখানে যেহেতু আমরা এটা কি, এটা হচ্ছে যে নট, দ্যাটস ওয়াই এই যে এ 1, আর যেহেতু আমার এটা কি এন্ড, দ্যাটস ওয়াই এখানে বিস কমপ্লিমেন্ট, এখানে হচ্ছে যে এক্সর, এই কারণে বি, আর এখানে 0। এরপরে তো কি পাচ্ছিস, এরপরে তো আমার এই যে টেবিল হয়ে গেছে, এক্স আই পাইলাম, ওয়াই আই পাইলাম, জেড আই পেলাম। এখন আমাদের এক্স আর ওয়াই এর উপরে কি তোর ক্যারির কোনো ইম্প্যাক্ট আছে? ক্যারি কিন্তু ইম্প্যাক্ট নাই, দ্যাটস ওয়াই আমরা এক্স আই ওয়াই যখন ইয়া করবো, ইকুয়েশন ফর্ম করতে চাবো, তখন ওই ক্ষেত্রে আমরা শুধুমাত্র এই যে এই তিনটা ভেরিয়েবল নিলেই হচ্ছে কিন্তু। এই লাস্টের ক্যারিটা কখন বেসিক্যালি ইম্প্যাক্ট ফেলে, যখন আমরা জেড এর ইকুয়েশন ইউজ করে থাকি। জেড এর যে জেড কার উপরে ডিপেন্ডেন্ট, জেড জেড কিন্তু আমাদের ক্যারির উপরে ডিপেন্ডেন্ট, আর বাকি তিনটা কিন্তু ক্যারির উপরে ডিপেন্ডেন্ট না। বুঝতে পারছি, উইদাউট ক্যারিও কিন্তু বাকি তিনটা তো আসতে পারে ইজিলি। তো এই কারণে যখন আমরা কি করতেছি, যে কে ম্যাপ ড্র করতেছি, তখন এই ক্ষেত্রে S2 S1 S0 আনতেছি, এক্স এর জন্য, ওয়াই এর ক্ষেত্রেও সেম তিনটা ভেরিয়েবল নিয়ে করতেছি, বাট যখনই জেড করতেছি তখন চারটা ভেরিয়েবল নিয়ে কাজ করতেছি। তো এখানে দেখ এবার তুই ভ্যালু বসাবি, এটা আমাদের কত, যে এটা হচ্ছে যে 1 2 3 4 5 6 7 8 9 and 9 হলে এরপরে আমাদের এই যে 10 11 12, ঠিক আছে? তো আমরা এই দুইটা মিলে তো একটা, যেহেতু আমরা তিনটা নিয়ে কাজ করতেছি তাই না, এই যে এই যে 0 0 0, ঠিক আছে? 0 0 জন্য এটা একটা, তাহলে এটা এক, এটা আমার 2 নম্বর ঘর, এটা আমার 3 নম্বর ঘর, এটা আমার 4 নম্বর ঘর, এটা হচ্ছে 5 নম্বর ঘর, এটা 6 নম্বর ঘর, এটা 7 নম্বর ঘর, এটা 8 নম্বর ঘর। কেমন তাহলে আমরা বসাতে পারবো, এই যে এটা হচ্ছে আমার 1 2 3 4 5 6 7 8, দেখ আমার 8 নম্বর ঘরে কি আছে, 8 নম্বর ঘরে এ প্লাস বি, এ প্লাস বি। আর কত নম্বর ঘর এটা, আমাদের এরপরে হচ্ছে যে 6 নম্বর ঘরে, যে 6 নম্বর ঘরে কি আছে, 6 নম্বর ঘরে এ প্লাস বি কমপ্লিমেন্ট, এ প্লাস বি, আদারওয়াইজ বাকি সবই এই যে বাকি সবই। মানে এটা তুই চাইলে এমনিতে ভ্যালু বসে বসেও করতে পারো, যে 1 1 1 1 1 1 পেয়েছে যে 1, এই যে 1 1 1, এভাবে দেখেও করতে পারো, আর ওভাবে করলে আর কি ইজি হয় আর কি, সহজ হয়ে যায়।
ঠিক আছে? যে আচ্ছা। ইয়েটা মনে রাখলে এরপরে এই জায়গায় বসালাম। দেখ এই জায়গায় যদি আমরা বসাই তাহলে আমাদের এই যে প্রথম 1 2 3 4 তাহলে 1 2 3 4 এ একের পর একে প্রথম ঘরে কে বসবে 1, দ্বিতীয় ঘরে আমার বি, তৃতীয় ঘরে বিস কমপ্লিমেন্ট, 4 নাম্বার ঘরে আমার 0। এই যে 1 2 3 4, ঠিক আছে? এরপরে হচ্ছে যে আমরা এই যে 5 6 তাহলে 5 6 কোনটা? এই যে 5 এর ভ্যালু কত? এই যে 5 এই 6, ঠিক আছে? এখানে এসে কিন্তু এটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে কারণ এটা ডোন্ট কেয়ারে চলে যাওয়ার কারণে, ঠিক আছে? তাহলে 5 6 7 8, ঠিক আছে? তো 5 এর ভ্যালু কত? 1, এই যে 5 এর ভ্যালু 1, 6 এর ভ্যালু বিস কমপ্লিমেন্ট, 6 এর ভ্যালু বিস কমপ্লিমেন্ট, এরপরে 7, এরপরে 8। এরপরে এখান থেকে আমরা যদি ইয়ে করি কি জানি গ্রুপ করি, তো গ্রুপ করা দেখ আমরা 1 নিয়ে একটা গ্রুপ করতে পারি, যে বিস কমপ্লিমেন্ট, এ একটা গ্রুপ, এ একটা গ্রুপ, এ একটা গ্রুপ, আর এই একটা গ্রুপ, মোট 4টা গ্রুপ হয়। তো 4টা গ্রুপের জন্য টোটাল 4টা ইকুয়েশন পাবো আমরা, মানে যোগ করে দিলেই আমরা কি আমাদের অরিজিনাল ওয়াই এর ভ্যালুটা পাই যাবো, তাই তো? ইয়া দেখামো এই যে তোর কেএমএফ এর ইকুয়েশন ভ্যালুগুলা, এই যে দেখ এখানে কি আসতেছে, সবগুলা এ না, ফার্স্টে সবগুলা এ, হুম। দ্যাটস ওয়াই এ আই নিচ্ছি আমরা। আর আই কেন নিচ্ছি, কারণ আমাদের যদি আমাদের 1 বিট বললে তো শুধুমাত্র একটাই ভ্যালু হয়ে যেত, কিন্তু আমার তো বলে 2 বিট 3 বিট, তো যতগুলো বিট নিবি তখন ওখানে তত বিটের জন্য ভ্যালু বসাবি। যদি প্রথম বিটের ভ্যালু বলে তাহলে 1 A1 A2 A3, যদি 4 বিট বলে তাহলে A4 পর্যন্ত যাবে আর কি। এই কারণে আমরা আই ইউজ করি, কারণ সবগুলোতেই কমন সার্কিট আসে, কিন্তু আমরা সোফার দেখছিলাম মানে একটার জন্য ডিজাইন করলে বাকি সবগুলোর জন্য তো হুম সার্কিট হুম কিন্তু সেম। ওকে, সো টোটাল এই যে 8টা এ, দ্যাটস ওয়াই এআই। দেন আমার এই ক্ষেত্রে কি আছে, যে এখানে বি আছে, এই যে আগে আমরা বিস কমপ্লিমেন্টটা লিখছি এই জায়গায়, বিস কমপ্লিমেন্ট, তাহলে বি এর কমপ্লিমেন্ট। আর এটা এই ক্ষেত্রে এখানে এই যে ভেরিয়েবল গুলো কে হাই আছে, S2 হাই আছে, আর আমাদের S0 যেটা S1 কি আছে, লো আছে, এই যে S2 হাই, S1 লো, আর আমাদের S0 টা হাই, এই যে S0 টা হাই। ওকে, দেন আমাদের এই জায়গার জন্য, এই যে এইটার জন্য শুধুমাত্র এটার জন্য সবগুলো হাই দেখ, আর শুধু বি এর ভ্যালু হাই, ঠিক আছে? কারণ এটা এরকম আছে মানে যতগুলো গ্রুপ হবে সবগুলো গ্রুপের যোগফল প্লাস ওগুলোর ইকুয়েশন গুলো সেম ভাবে এখানে যেহেতু 4টা গ্রুপ, তার মানে টোটাল 4টা ইয়া পাবো আমরা, সিমিলার ওয়েতে করা হয়েছে। আর এটাতে একটা গ্রুপ, এটা আগেরটার জন্য সেমই থাকে, মানে তো ওই যে সবগুলোর জন্য এই গ্রুপটা সেমই থাকে প্রায়। তো এবার তোরা ডিজাইন করতে বলবে, ও। সেটা ডিজাইন করাতে পারবি, যেহেতু তোর কাছে ইকুয়েশন আছে ইজিলি ডিজাইন করতে। এন্ড ডিজাইনের আমাদের স্যার একটা ট্রিক্স করছে। ট্রিক্স বলছে কি, দেখ ডিজাইন দিচ্ছে, আমি কিন্তু ফুল ডিজাইনটা করি নাই। আমি কি করছি, প্রথমে আমার এই যে জেড এর ইকুয়েশনটা ডিজাইন করলাম, এই যে জেডটা ডিজাইন করলাম, এরপরে আমি আমার এক্স আইটা ডিজাইন করলাম, এরপর জেড আই ডিজাইন করলাম, দেখ এই যে এক্স আই, এরপর হচ্ছে যে আমার জেড আই। দেন আমার এই যে এদের কানেকশন গুলো আমি বলে দিচ্ছি, যে আমার এই যে এখানে আমার X1 আসবে, এখানে আমার Y1 আসবে এখান থেকেই, ঠিক আছে? এরপরে এই যে এখান থেকে জেড হুম। ওয়ানটা আসবে, এরপরে এটার আউটপুট ক্যারিটা, দেন এখান থেকে জেড ওয়ান এর যে ইয়াটা ভ্যালু এটার ভিতরে আসবে, এটা C1 বেসিক্যালি। তো C1 এর ভিতর দিয়ে আইসে এখানে জেড টু হিসেবে ঢুকবে, ঠিক আছে? তখন এই যে এটা আমার জেড টু, ঠিক আছে? দেন এটা আমার X2 হয়ে যায়, এটা তখন X2 হয়ে যাবে। এন্ড এটা আমার Y2, এই যে এটাকে আমি তখন Y2 হিসেবে ইউজ করতে পারবো। এন্ড এটা আউটপুট Y3, যেহেতু আমার কি জানি 2 বিট ড্র করতে বলছে, দ্যাটস আমরা দুইটা ফুল অ্যাডার নিয়েছি। ওকে, এরপরে এখানে আমরা আমাদের অ্যাকচুয়াল ফাংশনটা পেয়ে যাচ্ছি, F1 আর F2। সো এটা হচ্ছে যে স্যার বললো এত বড় দেখ, বেসিক্যালি অ্যাকচুয়াল ডিজাইনটা দেখে, যে অ্যাকচুয়াল ডিজাইনটা কত বড় দেখছস, তো এত বড় ডিজাইনটা তুই পরীক্ষার হলে করার টাইম পাবি না, বুঝছ নাই? তোর কাছে টাইম লিমিটেড। তো স্যার বললো যে তুমি কি করবা, তুমি শুধু যে ডাইটা ডিজাইন করতে পারবা, শুধু এক্স আইটা ডিজাইন করতে পারবা, শুধু ওয়াই আই ডিজাইন করতে পারবা, পারবা না? আমি কই দিই স্যার। এরপর করলে তুমি জাস্ট এরপরে এই আলুর মধ্যে কানেকশন গুলো দেখাই দিবে, যে কোন জায়গায় কি কানেকশন গুলো হচ্ছে, আমি বুঝে নেবো যে ওকে ঠিক আছে তুমি পারছো। ওকে, এটাই আচ্ছা। এটা হচ্ছে যে তোর ট্রিক্স। এখন তোদের ফ্যাকাল্টি ব্যারি করে, আমাদের স্যার তো বলে দিতে, তোদেরটা যদি না বলে তাহলে তোদের পুরোটাই করা লাগবে, এটুকু আর কিছু না। তাদের স্যার তেমন কিছু বলে নাই। হুম, বাট স্যার ওইটা জিনিস কিন্তু ইজি বুঝাই যায়। এখন প্রসেসর ডিজাইন না, হুম হুম। এই যে প্রসেসর ডিজাইনটা দেখ, প্রসেসর ডিজাইন ইজি, অনেক মজা আছে প্রসেসর ডিজাইনটা। ডিজাইন কিন্তু আসে না প্রসেসরের কিন্তু আসে বেশিরভাগ এই যে মাইক্রো অপারেশন তো গুলা। হেক্সাডেসিমেল হ্যাঁ, কি জানি লেখা লাগে। হেক্সাডেসিমেল এর বেসিক্যালি যে মাইক্রো অপারেশনে তুই ইয়েটা পাচ্ছিস না, বাইনারি ভ্যালু গুলো হইতে পারে এটার হেক্সাডেসিমেল ভ্যালু লিখতে পড়তে পারে। দেখ আমরা শুরু করি। তো সবার আগে আমাদের সিলেকশন ভেরিয়েবল থাকে, মানে একটা প্রসেসরে কি কি থাকে, সিলেকশন ভেরিয়েবল, তারপরে কন্ট্রোল কম্পোনেন্ট কি কি আছে, বাস আছে, এএলইউ আছে, শিফটার আছে, ডিজাইন, ডেস্টিনেশন রেজিস্টার আছে। মনে আছে আমরা একদম শুরুতেই যারা এই যে একদম শুরুতে আসি আমরা, আমরা যে একটা বাস ডিজাইন করছিলাম, আর এই চ্যাপ্টারের শুরুতে, এই চ্যাপ্টারটা কত থেকে শুরু হচ্ছে, তার একটা মিনিট, 37। ওকে, এই যে এটা আমাদের কি প্রসেসর রেজিস্টার এন্ড এএলইউ কানেক্টেড থ্রু দ্য কমন বাসেস। এই যে এখানে আমরা কি ছিল, একটা বাস ছিল, মানে মাল্টিপ্লেক্সার, এই একটা মাল্টিপ্লেক্সার, এখান থেকে বাস এটা বাস দিয়ে আমাদের এএলইউ এর ভিতরে আসতো, এএলইউ আমাদের কি করতো, পারফর্ম করতো এডিশন অপারেশন,
ঠিক আছে। দেন এই এডিশন অপারেশনটা আমার কি করতো, এডিশন সাবট্রাকশন মানে যত ধরনের তোর লজিক্যাল অথবা অ্যারিথমেটিক অপারেশন আছে ওটা পারফর্ম করতো, পারফর্ম করে দেন ওটা যদি শিফটিং ওর আউটপুটটা শিফটারের ভিতরে যেত, যদি শিফটিং করা লাগতো শিফটারে শিফটিং টিফটিং করতো, আর নো শিফট হলে নো শিফট এটা কি করতো, দেন এই যে এস বাসের ভিতরে আমরা যে আউটপুট ডাটাটা ওটা চলে আসতো, দেন ওটা থেকে আমরা যে রেজিস্টারের দরকার ওই রেজিস্টারের ডাটা কি করতে পারতাম, তোর বেসিক্যালি ডাটা আমরা স্টোর করতাম, তাই তো। এটাই তো বেসিক্যালি আমাদের হুম মেইন প্রসেসরের কাজ। এটাই এখানে এখন ডিভাইডেড বাই মানে আমাদের একদম পুরা ইয়ে করে দেখাবে, দেখ পুরো ভেঙে ভেঙে দেখাবে, দেখ বাসেস, এএলইউ, শিফটার, ডেস্টিনেশন রেজিস্টার। তো প্রসেসর ইউনিট স্ট্রাকচার কি কি থাকবে, টোটাল 7টা কি থাকবে, রেজিস্টার থাকবে। এই কারণে দেখবি যতগুলো টেবিল দিত বারবার 7টা রেজিস্টার থাকে, দেখছিস। এবং এই টেবিলের ফুল হুম মিনিং এখন ভালো করে আমরা বুঝতে পারবো। দেখ স্ট্যাটাস রেজিস্টার আছে, তারপরে হচ্ছে যে 2 মাল্টিপ্লেক্সার থাকে, ওই যে আমরা দেখলাম ওখানে 2টা মাল্টিপ্লেক্সার আছে, বেসিক্যালি কি করে এই যে এএলইউ ইনপুট গুলো সিলেক্ট করে থাকে মাল্টিপ্লেক্সার গুলা। এরপরে হচ্ছে এএলইউ ইনপুট পাসেস থ্রু দ্য শিফটার, এএলইউ ইনপুটটা ওই যে শিফটারের মধ্যে পাসেস হয়, একটু আগে দেখে আসলাম। দেন শিফটার কি করে, ক্যান গো টু দ্য এনি রেজিস্টার অথবা এক্সটার্নাল আউটপুট টার্মিনালস। তার মানে শিফটার কি করতে পারে, ডাটাটাকে যে কোনো রেজিস্টারে শিফট করতে পারবো, অথবা কি করতে পারে তোর আউটপুটটা ডিরেক্ট টার্মিনাল দিয়ে দিতে পারে। এরপর হচ্ছে যে পারপাস হচ্ছে যে কি, টু শো হাউ কন্ট্রোল ভেরিয়েবল ডিটারমাইন মাইক্রো অপারেশন, কিভাবে কন্ট্রোল ভেরিয়েবল গুলো মাইক্রো অপারেশন গুলো ডিটারমাইন করে ইউজিং এ ডিফাইন্ড প্রসেসর আর্কিটেকচার। এখানে দেখ টোটাল এএলইউ এএলইউ না, টোটাল আমাদের কি জানি প্রসেসর ইউনিট 16 ওয়ার্ডে মানে আমরা ডিভাইডেড করে রাখি, ঠিক আছে। তার মধ্যে 6টা ফিল্ড আছে, 6টা ফিল্ড কি কি, এ, বি, ডি, এফ, এইচ এন্ড ক্যারি, ঠিক আছে। তো আমরা প্রত্যেকটা ফিল্ড সম্পর্কে আইডিয়া নেবো। খেয়াল কর, বলছে কি এক্সেপ্ট ইচ ফিল্ড এক্সেপ্ট সি ইন, মানে ক্যারি ফিল্ডটা ছাড়া প্রত্যেকটা ফিল্ডেই বেসিক্যালি কয়টা বিট ক্যারি করে, 3টা করে বিট ক্যারি করে। ওকে, তার মধ্যে এই যে হুম এই ফিল্ডে হচ্ছে যে 3টা বিট ক্যারি করে, তার মধ্যে কি এই যে এই ফিল্ড বেসিক্যালি কি, it is a source register for ALU left input। তার মানে ALU left input এর জন্য সোর্স রেজিস্টার হচ্ছে যে আমার A, and B হচ্ছে যে এই সোর্স রেজিস্টারই বাট রাইট ইনপুটটা আসে ALU। ওকে, দেন D হচ্ছে যে বেসিক্যালি কি, D হচ্ছে আমার ডেস্টিনেশন, যে কোন জায়গায় আমি পারফর্ম করতেছি। লেটস সাপোজ ধর আমি একটা অপারেশন দেখাই, অপারেশনটা হচ্ছে যে ধর আমার রেজিস্টার আমি এই যে R1 R2 প্লাস R3, দেখ আমি এই যে আমার ALU এর মধ্যে এটা হচ্ছে আমার সোর্সে, ঠিক আছে, সোর্স রেজিস্টার A, এটা হচ্ছে আমার সোর্স রেজিস্টার B, ঠিক আছে। তাদের মধ্যে আমি কি অপারেশনটা পারফর্ম করতেছি, এই যে অ্যাডিশন অপারেশনটা পারফর্ম করতেছি। সো এই যে মাল্টিপ্লেক্সার থেকে বাস বি হয়ে ALU এর ভিতরে এই দুটো ইনপুট আসবে, আসার পরে যদি আমি আমি অ্যাডিশন অপারেশন পারফর্ম করতেছি, সো আমার ALU কি করবে, এই অ্যাডিশন অপারেশনটা পারফর্ম করবে। পারফর্ম করে যদি আমি এটাকে কোনো শিফটিং করাতে চাই তাহলে ওই শিফট করবে, দেন শিফটার কি করবে, বাস এস এর মাধ্যমে এটাকে আমার কোন জায়গায় করতেছে, ডেস্টিনেশন কই, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন, আর ঠিক আছে। ওয়ান হ্যাঁ, আর1 এ পৌঁছে দিচ্ছে। তো এই কাজটাই বলতে চাই যে সিলেক্ট ডেস্টিনেশন রেজিস্টার ফ্রম ALU, তার মানে ALU আউটপুটস এর যে ভ্যালুগুলো আছে ওগুলোকে আমরা ডেস্টিনেশনে করি, আহ, মানে আমার ওটার অপারেশন হওয়ার পরে ওটা ডেস্টিনেশন কোন জায়গায় স্টোর করবো ওইটা আমরা বলে দিই। আর এফ বেসিক্যালি কি ধরনের অপারেশন আমরা পারফর্ম করতেছি, যে এফ হচ্ছে যে সিলেক্টেড ALU ফাংশন, কি ধরনের অপারেশন আমরা পারফর্ম করতেছি ওইটা বেসিক্যালি এফ দ্বারা ডিনোট করে। আর ক্যারি হচ্ছে আমার 1 বিট, যদি অপারেশন পারফর্ম করলে তো অনেক সময় কি থাকে, ক্যারি থাকে, আবার উইদাউট ক্যারিও হয়, আমরা দেখলাম মনে আছে ওই যে যখন আমরা এ ম্যানেজ বি করি তখন হুম ক্যারি হুম আছে, তারপরে ট্রান্সফার এ উইথ ক্যারি আছে কিন্তু। তো ওই তখন আমরা ক্যারি বিটটাকে দেখাবো। আর এইচ বেসিক্যালি কি, এইচ আমাকে ডিনোট করে শিফটিং, এই যে টাইপ অফ শিফটার, মানে শিফটারের ভিতরে গেলে ওটা কি কোনো ধরনের শিফটিং করতেছে কিনা ওটা বেসিক্যালি আমরা এইচ করে। তো এখানে দেখ প্রসেসর ইউনিটটাকে একদম কমপ্লিটলি দেখাইছে, যেটা হচ্ছে দেখ এই যে আমার এই যে বাসের, বুঝছিস এটার কি কি আছে, এই যে পিন গুলা সিকোয়েন্সটা দেখেছে, দেখ এটার সিকোয়েন্স কি কি, এই যে ফার্স্ট 3টা বিট না এটার, এটা টোটাল 3টা বিট, এই হ্যাঁ 3টা বিট সিরিয়াল কত, 1 2 3। পরবর্তী এই যে সোর্স তোর বি যেটা, ঠিক আছে, ওইটার সিরিয়াল হচ্ছে যে 4 5 6। এরপর হচ্ছে যে আমার 7 8 9 হচ্ছে বেসিক্যালি আমার ডেস্টিনেশন সোর্স। এরপর হচ্ছে যে আমার এই যে ফাংশন যেটা, ঠিক আছে, মানে কোন ধরনের অপারেশন আমরা পারফর্ম করতেছি ওইটা হচ্ছে আমার বেসিক্যালি 10 11 12। এরপরে 13 নম্বরটা হচ্ছে যে আমার ক্যারি। আর 14 15 16 এই 14 15 16 এটা হচ্ছে আমার কি, তো শিফটিং। এখন তার মানে এই যে আমরা যদি তোর কন্ট্রোল ওয়ার্ডটা লিখতে যাই তাহলে কন্ট্রোল ওয়ার্ডের এই যে ইয়াটা হচ্ছে যে তোর সামারি হচ্ছে যে কি, এর প্রথম 3টা বিট হচ্ছে যে এর, পরের 3টা বিট হচ্ছে বি, পরের 3টা বিট হচ্ছে আমার ডেস্টিনেশন, পরের 3টা বিট হচ্ছে আমার ফাংশন কোনটা অপারেশন পারফর্ম করতেছি, এরপরের বিট হচ্ছে যে আমার ক্যারি, এরপরে লাস্ট বিট হচ্ছে আমার শিফটিং এর। ওকে, সো দেখ এখানে একটা টেবিল দেওয়া আছে যে ফাংশন কন্ট্রোল ভেরিয়েবল ফর দা প্রসেসর ইউনিট। সো ফার আমরা এই টেবিলটা অনেকবারই দেখছি, দেখে যে এই টেবিলে এবার আমরা একদম কমপ্লিটলি বুঝতে পারবো যে এই টেবিলে কি কি আছে। এই যে আমার এটা কি, বি বেসিক্যালি আমার কি সোর্স রেজিস্টার বি, ঠিক আছে, এটা আমার কি সোর্স রেজিস্টার এ। ডি বেসিক্যালি কি আমার কি, ডি আমার বেসিক্যালি ডেস্টিনেশন। ডেস্টিনেশন হ্যাঁ, এর দ্বারা বোঝাচ্ছে কি যে ফাংশন কোন অপারেশনটা আমরা পারফর্ম করতেছি, আর এই যে ফাংশন উইথ ক্যারি, ঠিক আছে, আর কোন অপারেশনটা পারফর্ম করতেছি ওইটা প্লাস উইদাউট, এটা হচ্ছে উইদাউট ক্যারি, এটা হচ্ছে উইথ ক্যারি। যেহেতু ক্যারি জিরো
আর এটা হচ্ছে ক্যারি 1, দ্যাট মিন্স এটা হচ্ছে উইদাউট ক্যারি, এটা হচ্ছে উইথ ক্যারি। আর এই যে এইচ মানে কি, এইচ মানে আচ্ছা। এটা শিফটিং। এখন দেখ এই যে কন্ট্রোল ওয়ার্ডটা আমরা আরেকবার এখানে ভালো মতো লিখে দিছি। এরপর আমরা এখানে আসি যে মাইক্রো অপারেশন। তো মাইক্রো অপারেশন আমরা পারফর্ম করবো। লেটস গো, আমরা শুরু করি। কি রে, আমার আরেকটা পেজ করি। ওকে, কত নম্বর পেজ? 61। 61 60 পেজ। এই যে টেবিলটা হচ্ছে যে আমাদের এটা। খেয়াল কর, আমরা অপারেশনে যে এখন আমরা দেখ তোর মাইক্রো অপারেশনে এটা তোর কন্ট্রোল ওয়ার্ডটা লিখতে বলছে, ঠিক আছে? তো কন্ট্রোল ওয়ার্ড যদি আমি লিখতে যাই কিভাবে লিখবো, দেখ এটা আমার কি, যে এটা আমার সোর্স, ফার্স্ট ফার্স্ট ভেরিয়েবলটা কি, যে এটা হচ্ছে সোর্সে, এটা আমার কি সোর্স বি। বি, এটা আমার কি ডেস্টিনেশন বি। ডেস্টিনেশন, এটা হচ্ছে সোর্স এ, এটা সোর্স বি, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন। তাদের মধ্যে কি অপারেশনটা পারফর্ম করতেছি? সাবট্রাকশন অপারেশন, তাই না? কোন কি শিফটিং আছে এই জায়গায়? কোনো শিফটিং কিন্তু নাই। এবং ক্যারি আছে কিনা পরে আমরা দেখতেছি। লেটস গো, আমরা শুরু করি। এই যে আমরা প্রথমে এর ভ্যালু লিখবো। এর ভ্যালু যে আছে কি আর1, তো আর1 এর বাইনারি কি? এই যে আর1 বরাবর বাইনারি কত? 001 001। 001। এরপর আর2 এর বাইনারি কত? আর2 এর বাইনারি হচ্ছে 010। দেখ 010। ওকে, দেন আমরা কি অপারেশন পারবো? তাদের ডেস্টিনেশন কত? ডেস্টিনেশন হচ্ছে আর1। সিরিয়ালেও কিন্তু লিখতে হবে। আর1 এর ইয়ে কত? বাইনারি কত? 001। এই যে 001। ওকে, দেন কি অপারেশনটা পারফর্ম করতেছি আমরা? সাবট্রাকশন অপারেশন। সো এখানে সাবট্রাকশন অপারেশন কই আছে? এই জায়গায়। তো এই সাবট্রাকশন অপারেশনের বাইনারিটা কি? দেখ 010। দেখ 010। ওকে, ক্যারি কি আছে? হ্যাঁ, উইথ ক্যারি। যে আমরা ক্যারি দিতেছি, দ্যাট ক্যারির ভ্যালু কত আসবে আমার? সো ক্যারির ভ্যালু আমার 1 আসবে। এই যে ক্যারির ভ্যালু 1। কোনো অপারেশন, কোনো শিফটিং কি আমরা পারফর্ম করতেছি এই জায়গায়? নো, কোনো শিফটিং পারফর্ম করতেছি না। তো নো শিফট কোন জায়গায় আছে? নো শিফট আমার একদম উপরে আছে। এটা ইয়ে কি, বাইনারি কি? 000। বুঝতে পারছস? শিফটিংটা বুঝলাম না, নো শিফট তো উপরে তোর লিগে। এই যে নো এখানে তো কোনো শিফট হচ্ছে না। দেখ এখানে কি কোনো শিফট আছে? এই যে এখানে না। শিফট কখন বুঝবে? যে যখন এই যে এসএসএল দ্বারা বুঝেছে কি শিফট রাইট, ঠিক আছে? আর সিআরসি দ্বারা বুঝেছে কি সার্কুলার, সার্কুলেট উইথ কে রাইট হ্যাঁ ক্যারি। সার্কুলেট রাইট উইথ ক্যারি, তাই না? দেখ শিফট কিন্তু যতগুলো হয় ততগুলো কিন্তু এই জায়গায় বলে দেয় যে শিফট লেফট, শিফট এটা হচ্ছে যে রাইট উইথ ক্যারি, এটা হচ্ছে যে শিফট লেফট, ঠিক আছে? আবার শিফট রাইট হলে এখানে শুধু এসে আর দিত। আর এটা হচ্ছে যে সার্কুলেট লেফট যদি হইতো তাহলে সি এল সি হইতো। ওকে, তো তাহলে তখন আমরা কি ও করতাম? তখন আমরা শিফটিং দেখে যে আমার সার্কুলেট এটা দেখে, যে এটা তাহলে দেখলে আরো ভালো বুঝতে পারবি। দেখ শিফট লেফট, তো আমার লেফট শিফট কই হইতেছে? এই যে লেফট শিফটের ইয়ে কি, এই যে এটা এমএনএসবি, তার মানে লেফট শিফটের জন্য আমার ইয়ে কি আসবে? এই যে 010, এস এর জিরো ভ্যালু ওয়ান জিরো 010। লেটস গো, আমরা দেখি আসে কিনা। যে 010 দেখছস? আর এটা কি আচ্ছা। সার্কুলেট রাইট। তো সার্কুলেট রাইটের জন্য দেখ সার্কুলেট রাইট আমার কততে আছে? যে সার্কুলেট রাইট, সো এটার বাইনারি কত? এটা বাইনারি হচ্ছে যে আমার এই যে 101। 101। দেখ এই যে সার্কুলেট রাইট 101, দেখতে পারছস? সো আমরা আসি। আচ্ছা। এরপরে দেখ আমরা এই দেখ এটা কি, আচ্ছা আমরা আসি শুরু করি আবার প্রথম থেকে। তো এইখানে দেখ, এখানে কি কোনো ডেস্টিনেশন আছে? না। ডেস্টিনেশন কিন্তু নাই। সো আমার ডেস্টিনেশন কিন্তু দেখছস নান। নান মানে কি, যে এখান থেকে আসছে কিন্তু আমরা কিন্তু মন মতো বসাই নাই। দেখ এই যে নান, নানের ভ্যালু কি 000, দ্যাটস ওয়াই 000। যদি নান মাঝখানে কোনো এক জায়গায় থাকতো ওই ক্ষেত্রে ওই ভ্যালুটা বসাতি, ঠিক আছে? মানে টেবিল যেমনি দেওয়া থাকবে তোর ওভাবে ডিজাইন করতে হবে। এখন দেখ এটার মধ্যে আমরা এই যে আমার সোর্স রেজিস্টার এ, সোর্স রেজিস্টার বি, সো এই যে এ এর ভ্যালু R3, এই যে R4। এরপরে কি তাদের মধ্যে কি অপারেশন করতেছি? সাবট্রাকশন অপারেশন, এই যে সাবট্রাকশন অপারেশন এন্ড ক্যারি। অবশ্যই সাবট্রাকশন অপারেশন করলে আমরা কি পাবো? ক্যারি পাবো, দ্যাটস এই যে ক্যারি। এন্ড আমরা কি কোনো শিফট করতেছি? না, কোনো শিফট হচ্ছে না। এটাকে দেখে যে এটা হচ্ছে আর4। আর4 হচ্ছে যে আমার কি সোর্সে, সোর্স বি কি আছে? নাই। দেখ সোর্স বি 000। ডেস্টিনেশন কি আর5, এই যে আর5। এখানে এটা এটা আমরা কি করতেছি? দেখ এটা আমরা ট্রান্সফার করতেছি, আর4 কে আর5 এর মধ্যে ট্রান্সফার করতেছি। তো ট্রান্সফার অপারেশন কই হচ্ছে? যে ট্রান্সফার অপারেশন, এই যে ট্রান্সফার অপারেশন এই জায়গায়, তাহলে 000। এই যে ট্রান্সফার অপারেশন 000। ক্যারি কি আছে? না, ক্যারি 0। এরপরে আমরা শিফটিং কি আছে? নো, শিফটিং 000। ওকে, দেন এটা দেখ ইনপুট। ইনপুট মানে কি? কোনো সোর্স নাই। সোর্স যদি কিছুই না থাকে তাহলে ইনপুট ডাটা, এই যে ইনপুট ডাটা, তাহলে 000। দ্যাটস ওয়াই দেখ কোনো সোর্স নেই, 000। আর ডেস্টিনেশন কি? R6, এই যে ডেস্টিনেশন হচ্ছে R6। এন্ড কোনো কি আছে ফাংশন অপারেশন পারফর্ম হচ্ছে কি? ট্রান্সফার অপারেশন, যে ইনপুটটা R6 এ যাচ্ছে, সো ট্রান্সফার অপারেশন 000। এন্ড ক্যারি কি আছে? নো, কোনো ক্যারি নাই। শিফটিং কি আছে? নো, কোনো শিফটিং নাই। ওকে, এরপর হচ্ছে আউটপুট বাস। আউটপুট বাস মানে কি? তোর আউটপুট কি? ডেস্টিনেশন কি আছে? নো, কোনো ডেস্টিনেশন নাই, সো 000। দেখ ডেস্টিনেশন 000। এবং ইয়ে কি আমাদের রেজিস্টারে কি? এই যে রেজিস্টারে হচ্ছে যে R7। রেজিস্টার বি কি আছে? নো, রেজিস্টার বি নাই।
এরপর হচ্ছে যে আমাদের কোনো ফাংশন, কি ফাংশনটা অপারেশন হচ্ছে এই জায়গায় আমার শিফটিং ধরো ট্রান্সফার অপারেশন হচ্ছে, ট্রান্সফার। ট্রান্সফার 0 0 0 ক্যারি কি আছে না, ক্যারি নেই, শিফটিং কি আছে না, শিফটিং নেই। এটা দেখ, এটা একটু ইন্টারেস্টিং, যেটার জন্য এখানে এত দূরে আসলাম। এখানে দেখ আমার R1 আমরা কি করতেছি, শিফট করতেছি কার মধ্যে, R1 এর মধ্যে। তার মানে আমার সোর্সে কি, সোর্সে হচ্ছে যে R1, সোর্স বি নাই, ডেস্টিনেশন R1 ই। বাট এই ক্ষেত্রে দেখ ক্যারি, ক্যারি তো ক্যারিও কি করতেছি আমরা, ক্লিয়ার করতেছি, তাই না? তো ক্লিয়ার ক্যারি, দ্যাট মিন্স আমার ক্যারি 0। এবং এখানে কি কোনো শিফট হচ্ছে না, কোনো শিফট হচ্ছে না, দ্যাটস 0 0 0। ওকে, সো আসি আমরা এরপরে, দেখ এখানে দেখ, এই যে যেটা একটু আগে শিখলাম যে তোর এটা একটু ইন্টারেস্টিং, যে ওটা না, এটার কথা বলতে চাইছিলাম। দেখ এখানে দেখ আমার রেজিস্টার একটা রেজিস্টার আছে, কিন্তু আমরা দেখ দুইটা রেজিস্টারের ভ্যালু লিখছি। ইভেন হুম দেখ আমার এখানে হচ্ছে কি ট্রান্সফার অপারেশন, তাই না? বেসিক্যালি হুম ট্রান্সফার হচ্ছে না, কিন্তু আমরা দেখ পারফর্ম করছি কি 1 0 0 1 0, দ্যাট মিন্স কি, দেখ এই যে 1 0 0 বেসিক্যালি অর অপারেশন পারফর্ম করতেছি আমরা। কেন করতেছি এরকম? বেসিক্যালি যদি কখনো আমরা শিফটিং অপারেশন করি, শিফটিং অপারেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি আমরা যেরকম আছে ওরকমই রেখে দিই, ওই ক্ষেত্রে আমার ক্যারি চেঞ্জ হয়ে যায়। যে দেখ এই লাইনটা পর, টু সেন্ড দ্য রেজিস্টার্ড কন্টেন্ট টু দ্য শিফটার উইদাউট অল্টারনিং দ্য ক্যারি বিট। ঠিক আছে, ক্যারি বিট যদি তুই চাস যে তোর ক্যারি বিট যা আছে তাই থাকবে, ওটা চেঞ্জ হবে না, ইউজ অর লজিক অপারেশন। দেখছস? তার মানে শিফটিং এর সময় তুই অর লজিক অপারেশন অলওয়েজ ইয়ে করবি, যে কোনো শিফটের সময়। ঠিক আছে, ইন এএলইউ, তার মানে এই কারণে আমরা এএলইউ তে অর লজিক অপারেশন select the same register for both ALU input and A and B। তার মানে দুইটার জন্য সেম তোর রেজিস্টার সেটআপ বসাতে বলছে। তার মানে A আর B তে কি সেম ভ্যালুই বসাতে বলছে। এই যে বুঝতে পারছো যে সিলেক্ট দ্য আচ্ছা সেম রেজিস্টার ফর বোথ, দুইটার জন্যই ইনপুট, ALU ইনপুটস A and B। তাহলে এই যে ALU ইনপুটস A আর B এর জন্য দুইটা সেম রেজিস্টার বসাতে বলছে, মানে যেটা থাকবে ওটার ভ্যালু সেম দিয়ে বসাতে বলছে। এন্ড দিস কিপ দ্য ভ্যালু আনচেঞ্জড, এটাই কি করে, দেখা যাচ্ছে যে তোর ভ্যালুটাকে কি রাখে, আনচেঞ্জড অবস্থায় রাখে। ঠিক আছে, টু অ্যাভয়েড দ্য ইফেক্টিং দ্য ক্যারি বিট, ক্যারি বিটটাকে ইফেক্ট করা থেকে অ্যাভয়েড করার জন্য আমরা এই জিনিসটা করি বেসিক্যালি। বুঝতে পারছিস? তো তাহলে আমরা কি শিখলাম? তো ইন সামারি, যে যদি কোনো শিফট আসে তাহলে ওই ক্ষেত্রে আমরা প্রথমে অর অপারেশন পারফর্ম করবো ফাংশনে যেতে, আর ক্যারি এ আর বি এর ভ্যালু কি থাকবে, অলওয়েজ সেম থাকবে। সো এখানে R3, তো R3 এর বাইনারি কি, R3 বাইনারি 0 1 1, দ্যাটস এই যে 0 1 1 0 1 1, এ আর বি সেম। আমরা পারফর্ম করবো কি অপারেশন, ডেস্টিনেশন কি R3, সো ডেস্টিনেশন R3 লিখলাম। পারফর্ম করতেছি কি অপারেশন, আমরা অবশ্যই যেহেতু শিফটিং আসতেছে তার মানে অর অপারেশন পারফর্ম করবো আমরা, এই যে অর অপারেশন। অর অপারেশন পারফর্ম হুম করলে 1 0 0, এই যে 1 0 0 ইভেন। এখন আমার ক্যারি কি, ক্যারি আমার এই ক্ষেত্রে 0, যেহেতু আমরা ক্যারি অল্টার করতে চাচ্ছি না। অ্যান্ড আমাদের ইয়ে কি আসবে, কি জানি, শিফট, শিফট কি আসতেছে, শিফট এটা, এই যে শিফট লেফট, শিফট লেফটের ভ্যালু কত, 0 1 0, এই যে 0 1 0। ওকে, এরপরটা আসি আমরা। পরেরটা হচ্ছে যে এটাও কি সেম, এই যে R1, দ্যাটস এই যে R1 দুইটাতেই আসতেছে। এবং আমার ডেস্টিনেশন কি, ডেস্টিনেশন অলসো R1, এই যে R1। এবং আমরা পারফর্ম করবো কোন অপারেশনটা, অর অপারেশনটা, দেখছস? এবং আমরা শিফটিংটা এরপর লিখে দিবি। ওকে, ক্যারি তখন 0। এরপরে দেখ এটা একটু ইন্টারেস্টিং, এই দেখ এখানে জিরো থেকে আমরা জিরোটাকে কোন জায়গায় ট্রান্সফার করতেছি, R2 তে ট্রান্সফার করতেছি। ওকে, সো জিরো জিরো যেহেতু জিরো, দ্যাট মিনস আমার এ আর বি নাই, সো এ আর বি 0 0, কিন্তু ডেস্টিনেশন আমার কি R2। ওকে, পারফেক্ট। ফাংশন অপারেশন পারফর্ম করতেছি, ট্রান্সফার অপারেশন 0 0 0, ক্যারি 0। বাট এখানে এখানে আমি কেন 0 1 0 0 1 1 দিলাম, এটা কি কোনো শিফটিং হচ্ছে? না। অবশ্যই শিফটিং হচ্ছে, ভালো করে দেখ, এটা শিফট রাইট। এই যে দেখ, সরি, এই যে জিরোস টু দা আউটপুট বাস। বুঝতে পারছস? ও তো এটা কত নম্বর শিফট? এই যে এটা হচ্ছে যে আমার 0 1 1, 0 1 1। যদি আমি এখানে 1 দিতাম তাহলে ওয়ান্স টু দ্য আউটপুট বাস, যদিও এখানে নাই, অনেক সময় লেখা থাকে না যে ওয়ান্স টু দ্য আউটপুট বাস, সাপোজ এটা এখানে লেখা ছিল ওয়ান্স টু দ্য আউটপুট বাস, তাহলে ওই ক্ষেত্রে শিফটিং কি হবে, শিফটিং হবে 1 1 1। বুঝতে পারছস? আচ্ছা। ইজি। এরপরে দেখ এই যে কোশ্চেনটা আসে বেসিক্যালি এরকম, এই যে এখানে কোশ্চেনটা দেখ, পরে প্রসেসর ইউনিট 16 বিট কন্ট্রোল ওয়ার্ড ভেরিয়েবল অ্যাজ দ্য টেবিল টু প্রডিউস দ্যাট, এই যে প্রডিউস দ্য কন্ট্রোল ওয়ার্ড, এই টেবিলটা দেওয়া আছে, ওখান থেকে ধরো কন্ট্রোল ওয়ার্ডটা প্রডিউস করতে বলছে ফর দ্য টেবিল 1 অ্যান্ড হেক্সাডেসিমাল ফরম্যাট, হেক্সাডেসিমাল ফরম্যাটে লিখতে বলছে ফর দ্য ফলোইং, এই যে লিস্টেড মাইক্রো অপারেশন। তো মাইক্রো অপারেশন গুলো দেওয়া আছে, যেটা কি সার্কুলেট রাইট উইথ ক্যারি। এরপর হচ্ছে যে এটা কোন অপারেশনটা, যে এটা হচ্ছে যে এই অপারেশনটা, যে a+b+1। ঠিক আছে, এরপর এগুলো তো পারবি, এগুলো আর দেখালাম না, আমরা জাস্ট এই যে এখানে আসি, যে বেসিক্যালি তুই কি করবি, যে প্রথমে মাইক্রো অপারেশনটা লিখবি, কন্ট্রোল ওয়ার্ড গুলো লিখবি, লেখা এই যে এই পুরাটাকে ক্যালকুলেটরে বসাবি, বাইনারিটাকে বসাইয়া ওইটার হেক্সাডেসিমাল ভ্যালু বের করবে। শেষ, ইজি। আচ্ছা ঠিক আছে। ওটা R2 and R4, যে এটা এটা কি হয়েছে? কোনটা? এই এই যে যে R4, লাস্ট, এটা এটা, লাস্ট। এই দেখ এটা ওইটার মতনই, দেখ এটাতে একটু ডিফারেন্ট ডিফারেন্ট কি লিখছি দেখ বেসিক্যালি। এখানে খেয়াল কর, এখানে দেখ ডেস্টিনেশন সোর্স কি নাই, এটাকে এখানে আমি মানে বুঝার সাপেক্ষে সাপেক্ষে এই জায়গায় স্পেস দিয়ে রাখছি, এটাকে বোঝা যায়, কিন্তু এখানে তো কোশ্চেনে তো তোর ওভাবে বুঝে দিব না। তো বেসিক্যালি এই যে
পারফর্ম হচ্ছে যে কি R2 আর R4, ডেস্টিনেশন কি কোনো আছে? ডেস্টিনেশন কিন্তু নাই, ডেস্টিনেশন 000, এই দেখ ডেস্টিনেশন 000, তোর A হচ্ছে R2 আর B হচ্ছে R4, এবং পারফর্ম হচ্ছে কি এন্ড অপারেশন। এন্ড অপারেশন কততে আছে দেখ, এই যে এখানে এন্ড অপারেশন, এই যে এন্ড অপারেশন বেসিক্যালি আমার 101 এ আছে, যে এটা কিন্তু এন্ড অপারেশন। ওকে, তো এন্ড অপারেশন 101, লেটস গো। এই যে 101, এই যে 101 ক্যারি কি আছে? উইদাউট ক্যারি, যেহেতু কি যেহেতু আমরা লজিক অপারেশন পারফর্ম করতেছি, ক্যারি 0 আর শিফটিং কি আছে এই জায়গায়? নো, কোনো শিফটিং নাই, দ্যাটস ওয়াই 000। বুঝতে পারছিস? আচ্ছা। হুম। মানে জিনিসটা হচ্ছে যে কি, এখানে মানে এমন ভাবে দিছে বোঝা যায় না। এখানে যেরকম মনে করি যে বোঝা গেছে ইজিলি যে এটা ডেস্টিনেশন নাই, হুম। ওটা বোঝা যায় না, ঠিক আছে? এই যে সেম জিনিসটা ওই জায়গায় দিছে, এখানে জাস্ট ক্যারি কি দিছে, এখানে দিছে তোর সাবট্রাকশন অপারেশন, ওই জায়গায় লজিক্যাল অপারেশন দিছে, লজিক্যাল এন্ড। ওকে, আচ্ছা ঠিক আছে। আর আচ্ছা। ফার্স্টের দিকে ওই যে